আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে এগ্রিকালচারাল ফার্ম টিভির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আমি প্রতিবারের মতো আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। আর আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটা বেগুন গাছে টমেটোর কলম বাঁধতে হয় এবং মানে একই গাছে এক ডালে বেগুন এবং আরেক ডালে টমেটো ধরে এবং সেই কলমটা কিভাবে দিতে হয় আমরা অভিজ্ঞ একটা নার্সারিতে আসছি। সে নার্সারির অভিজ্ঞ ব্যক্তি দিয়ে আমরা আপনাদের সেই কলমটা বাঁধা দেখাবো। তো প্রিয় দর্শক, চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হাফিজুল ইসলাম। এগ্রিকালচারাল ফার্ম টিভির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন। ধন্যবাদ। তো আপনি যেখানে আছেন এই জায়গার নাম কি? আপনার অ্যাড্রেসটা বলুন। আমার অ্যাড্রেসটা হলো ঐতিহ্যবাহী পাবনা জেলা সাতিয়া থানার নন্দনপুর ইউনিয়নের হাটবাড়িয়া বয়লমারি গ্রাম। তো আমার এর নার্সারির নাম হলো মেসার্স ভাই ভাই নার্সারি। ভাই ভাই নার্সারি। তো আমি আপনার এখানে আসছি যে আসলে বেগুন গাছে কিভাবে টমেটোর কলম দিতে হয়। তো আপনারা দর্শকে এই জিনিসটা একটু দেখাবেন। তো আপনি আপনি আসলে শুরু করেন কাজটা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি দেখাবো একই গাছে টমেটো এবং বেগুন, মানে এক ডালে টমেটো ধরবে আর এক ডালে বেগুন ধরবে, মানে একই গাছে টমেটোও ধরবে বেগুনও ধরবে, সেই পদ্ধতিটা আমি আপনাকে দেখা দিচ্ছি। এটা হলো একটা সাধারণ একটা বেগুন গাছ, দেখতেছেন তো এই যে বেগুন ধরছে। তো আমি আজকে দেখাবো এই একই গাছে বেগুন ধরবে, টমেটোও ধরবে বেগুনও ধরবে, সেই পদ্ধতিটা আমি দেখা দিচ্ছি। এখন সর্বপ্রথম আমার লাগবে কলম দিতে লাগবে প্রথমে একটা চাকু, একটি টেপ আর কিছু পরিমাণ মনে করেন যে টমেটোর গাছ, চারা গাছ। একটা ডালে একটা চারাই তো লাগবে, একটা ডালের জন্য একটা চারাই উপযুক্ত। তো বেশি দেরি না করে আমি কাজটা শুরু করে দিচ্ছি। দেখুন, প্রথমে একটা চাকু আর এই একটা টমেটোর গাছ। টমেটোর গাছটা হলো এই যে শিকড়ে এটুক আমি এরকমভাবে বরাবর কেটে ফেলবো। কেটে ফেলার পরে এই যে পাতাগুলো আছে না, পাতাগুলো ছোট ছোট করে কেটে ফেলতে হবে। এই যে টমেটোর এখন পুরোপুরি একটা সাইন উপযুক্ত হয়ে গেল। তো আমি এখন দেখাবো হলো এই বেগুন গাছটাতে কীভাবে এই টমেটোর কলম করতে হয় আর কিভাবে মনে করেন যে পরিচর্যা করতে হয়, এটা আমি পুরো কথাটা আমি ভিডিওতে আমি বলে দেবো। আচ্ছা, তো এখন শুরু করা যাক। এই যে একটা বেগুন গাছ, আমি এখন বেগুন গাছে পুরোপুরি যে জায়গাটা দরকার এই যে সাইন অনুযায়ী ঠিক সেই মাপের জায়গাটা আমি দেখব। তো এখন পরিমাপ মতো এই জায়গাটা আমার, তো এই দেখেন এই হলো বেগুন গাছের এই মাথাটা আমি অলরেডি কেটে ফেললাম। তো আমি এখন দেখাবো কিভাবে এটা করতে হয়, কলম দিতে হয়। প্রথমে এই একটা সাইন আর এই একটা মনে করেন চাকু দিয়ে সাইনের এইভাবে সামান্য কিছু পরিমাণ আর এই সাইডের থেকে কিছু পরিমাণ এভাবে একটু পাতলা করে কেটে ফেলতে হবে এভাবে। তো এভাবে আমি কাটলাম একটা টমেটো গাছের চারা। তো এখন বাগুন গাছের সাথে জয়েন্ট করব। দেখুন কিভাবে। প্রথমে এই বাগুন গাছটার মাঝ বরাবর কেটে নেব। এই যে বরাবর ফের নিছে। দেখুন এই যে ঠিক মিডিলে চাকু দিয়ে সুন্দরভাবে কাটছে। এবার কিভাবে কলমটা বাঁধতে হয় আপনাদের দেখাবে। তো এখন এই কলমটাতে এখন এই যে মাছ আছে না, সব একবারে মধ্যখানে আমি এভাবে পরিয়ে দেব। যদি দেখবেন যে টমেটোর চারা থেকে গাছ কাটা বেশি হয়ে গেছে, টমেটোটা বেশি হয়ে গেছে, তাহলে কী করবেন, আমি এখান থেকে আরও একটু পরিমাণ কেটে ফেলবো। তারপরে এই যে আমাদের এই যে পলিথিনের টেপ আছে, টেপ দিয়ে এখন এটা জয়েন্ট করব।
এটা কি পুরোটাই ঢেকে দিতে হয় না? পুরোটা খালি মাথাটা বের করে রেখে পুরো শরীরটাকে এরকম করে মুড়িয়ে রাখতে দিতে হয়। হবে। প্রিয় দর্শক, আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনারা খুব সহজেই কিভাবে বেগুন গাছে টমেটোর কলম দিতে হয় তা শিখতে পারবেন। দেখলেন আসলেও কত সহজে এবং অল্প সময়ের মধ্যে মানে বেগুন গাছে কিভাবে টমেটোর কলম দিতে হয়। এবং দেখেন প্রিয় দর্শক, এই যে এই ডালে হয়তো কয়দিন পরে এটা লাগতে পারে? এটা সর্বোচ্চ আপনার 10 দিন, 10 দিনের মধ্যে পুরোপুরি একবার অলরেডি লেগে যাবে। তো এক ডালে ইনশাল্লাহ আল্লাহর রহমতে মানে টমেটো ধরবে, আর এক ডালে বেগুন ধরবে। তো এরকম একটা আকর্ষণীয় বিষয় আসলে সবারই শিখে রাখা দরকার। এবং এটা বিশেষ করে যারা বাড়ির ছাদে বা টবে চাষ করতে চান তাদের জন্য সবচাইতে বেটার। আপনি এক ডাল থেকে টমেটো খেতে পারছেন, আর এক ডাল থেকে বেগুন খেতে পারছেন, এবং দুটোই মানে সবজি হয়ে গেল এক গাছে। তো এটা এ পর্যন্তই রাখলাম। তো পরে আপনাদের দেখাবো 15 দিন পর বা 10 কলম বাঁধছিল, বেঁধে আসলে এখন আমরা দেখছি যে মানে গাছটা লেগে গেছে, চারাটা লেগে গেছে, এবং এখানে দেখছি কিছু ফুলও আসছে। তো ইনশাল্লাহ আশা করা যায় যে এতে যে কলমটা বাঁধছে এবং সে সফলতা পাবে আর কি। এই যে দেখুন প্রিয় দর্শক, এই যে ফুল আসছে, তো হয়তো খুব তাড়াতাড়ি কিছুদিনের মধ্যেই আমরা টমেটো দেখতে পাবো। তো এই যে প্রিয় দর্শক, আপনারা দেখেন সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেছে এখানে, আর মানে গাছটা মরার কোনো সম্ভাবনা নেই। তো একবার সতেজ, প্রিয় দর্শক, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। এবং আপনারা ইনশাল্লাহ এই পদ্ধতিটা ব্যবহার করে আপনারা বাড়িতে টবে বা বাড়ির আঙ্গিনায় আপনারা এইরকম পদ্ধতি করতে পারেন। তো আমি এরপরে আর একটা এরকম নতুন ভিডিও নিয়ে আসবো, যেটাতে আমি দেখাবো কিভাবে আলু গাছে টমেটোর কলম বাঁধতে হয়। তো একই গাছে মানে 2 রকম সবজি হয়। আলু ধরবে, আলু এক সাইড নিচে থাকবে, আলু অন্য সাইডে। তো প্রিয় দর্শক, আমি আজ এ পর্যন্তই। তো সবাই ভালো থাকেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।